আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদেশ যাত্রা ইনফো এই চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম। যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি। আপনারা ইতিমধ্যেই ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন ভিডিওর মূল বিষয়বস্তু সম্পর্কে। এই ভিডিওটি মূলত ওমানের ভিসা চালুকরণ, চিকিৎসক, নার্স, প্রকৌশলী, শিক্ষক সহ 12টি খাতে নতুন করে কর্মী নিয়োগ এবং 96,000 অবৈধ অভিবাসীকে বৈধকরণ এ সকল বিষয়ে আলোচনা করা হয়েছে। আর এই তথ্যগুলো নেওয়া হয়েছে 2024 সালের জুলাই মাসের 9 তারিখের প্রথম আলো পত্রিকা থেকে। এখানে অনেক কিছুই বিস্তারিতভাবে বলা হয়েছে। আমি শুধুমাত্র কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং সময় অপচয় না হয়। এখানে হিডিংয়ে খুব সুন্দর করে বলা হয়েছে, ওমানের শ্রমবাজার 12 খাতে উন্মুক্ত। এটা বলেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমরা অনেকেই অবগত আছি, গত বছরের নভেম্বরে সব ধরনের ভিসা বন্ধ করেছিল ওমান। এতে দেশটির শ্রমবাজারে কর্মী পাঠানো বন্ধ হয়ে যায়। গত 7 মাসে ওমানে আর নতুন করে কোনো কর্মী যায় নাই, ফলে অনেকেই নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ, গত 9 তারিখে ওমানের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে নতুন করে কর্মী নেওয়ার ঘোষণা আসে। এখানে উল্লেখ করা হয়েছে, চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ 12টি খাতে উন্মুক্ত হচ্ছে ওমানের শ্রমবাজার। এই তথ্য নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। গত 9/7/2024 তারিখে বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত, ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল বালুশি সাথে সৌজন্য সাক্ষাৎ হয়। সম্ভবত সেই সময় তাদের মধ্যে একটি চুক্তি হয়, সেই প্রেক্ষাপটে এই ঘোষণাটি করা হয়। এখানে বলা হয়েছে, এখানে স্পষ্ট করে একটি কথা বলা হয়েছে, এটি শুধু দক্ষ কর্মীদের জন্য। অর্থাৎ যারা কাজে পারদর্শী বা দক্ষ তারাই প্রাথমিক অবস্থায় যেতে পারবেন। যারা আগে থেকে কাজ শিখেছেন বা কাজ শিখতেছেন তাদের জন্য ওমানে যাওয়া অনেক সুবিধা হবে, কারণ ওমান এমন একটি দেশ যেখানে দক্ষ কর্মী নেয়। এখানে নিচের দিকে আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছে যে, দক্ষ জনবল ভিসা পেলেও অদক্ষ জনবল নেওয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাব দেওয়া হবে। ওমানের চাহিদামতো কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সংক্ষেপে বলে টিটিসি, আলাদা করার বিষয়েও আলোচনা হয়েছে। অর্থাৎ যারা কাজ জানেন না বা অদক্ষ তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে ওমানে পাঠানোর ব্যবস্থা করা হবে। এই জন্য আলাদা একটি ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা হবে। এখানে সেটাই বলা হয়েছে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে যে, দেশটিতে অবৈধভাবে থাকা 96,000 বাংলাদেশি অভিবাসীকে বৈধ করবে দেশটির সরকার। অর্থাৎ ওমানে বাংলাদেশে প্রায় 96,000 অভিবাসী অবৈধভাবে আছেন, তাদেরকেও বৈধকরণের একটা ব্যবস্থা করবে ওমান সরকার। এটা খুবই একটি ভালো খবর। অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়েও ভাবছে ওমান সরকার। এটা আরও একটি ভালো বিষয়। আমরা আশা করব যাতে এটা খুব দ্রুতই বাস্তবায়িত হয়। দুই দেশের মধ্যে শীঘ্রই যৌথ কারিগরি কমিটির সভা হতে পারে। সর্বশেষ যে কথাটি বলবো, অনেকে বলে থাকবেন যে কবে থেকে ওমানের ভিসা বা শ্রমবাজার চালু হবে। এই পত্রিকার তথ্য মতে যে তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং ওমানের রাষ্ট্রদূতের মধ্যে বৈঠক বা সাক্ষাৎ হয়েছে, মূলত সেই তারিখ থেকেই ভিসা নতুন করে চালু হয়েছে বলা যায়। এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কথা বললাম। আশা করি আপনারা এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন। বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।